এই যে দাঁড়াও নাকি? হ্যাঁ এখানে দাঁড়াও, ওই উপরে যে কি হবে, ওই যাবো ওখানে একটুখানি, যখন দরকার হবে তখন কি। ঠিক আছে, এই যা সব ফিটিং মিটিং করে এইখানেই তো কাজ আমাকে। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, সুন্দরবন আছে। ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ কিন্তু আমরা সম্পূর্ণ আলাদা কিছু করবো, তাই তো? আজ কি করা হবে? আজ করা হবে আগে, মানে আগের তারিখ যখন করেছিলাম ভাইকে পুকুরে বোতল দিয়ে মাছ ধরা, তাই না? ইউনিক স্টাইল। আজ করবো কিন্তু বালির খালে তোমার কলার ডাগার দিয়ে, মানে বসি বাঁধি, বুঝলে? আগের তারিখ কলার ডাগা থাকবে, আর আগের তারিখ দিয়েছিলাম বসি ছোট, আর এ তারিখ দেবো লম্বা বসি। হ্যাঁ, লম্বা বসি দেবো, মাছটা যেন বেশি পড়ে। পুরোনো খাল মানে কিন্তু তেলাপি মাছ, পোনা মাছ, সব রকম মাছ রয়েছে। ভর্তি বালি কিন্তু খাওয়া দাওয়া হবে। খুব ভালো একটা মজা হতে চলেছে বন্ধুরা, কারণ আমরা যখন বসিটা পাতবো, ধরো কলার টাকা দিয়ে পাতবো তো, মাছ কিন্তু পাতি এদিকে দিকে নড়াচড়া করবে, দারুণ এনজয় হবে কিন্তু। চলো আর করবে দাঁড়ি, আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করি। বন্ধুরা নিয়ে চলে এসেছি কিন্তু বসি, আর একদম কিন্তু পোনা মাছ, তেলাপি মাছের পুরো একদম সাইজের বসি। একটা 15 আছে, একটা 14 আছে। এটা 15 একটা 14, তাই তো? দুই রকম বসি, একদম দারুণ বসি, পুকুরে বার মানে উপযুক্ত বসি। আর এখন ফটাফট আমরা বসি বাঁধবো। আর এই দেখো বসি বাঁধি, এতগুলো লোক থেকে তো কোনো লাভ নেই, কিছু চালের ব্যবস্থা করো। চাল কি করতে হবে? কেঁচো সার দিতে হবে। তাহলে ওল বাগানে চলে যাও, আমার ওল বাগানে চলে যাও, ওই কানায় কানায় খুশি থাকো, কেঁচো আছে, বুঝলে? তোমাদের কেঁচো খুঁজে নিয়ে যাও। চলো বসি বাঁধতে রেডি করে ফেলি। রানিং বাঁধবো 10টা বসি তো। ওরা কিছু আসার আগে বাঁধতে ফেলতে হবে আমাকে। হ্যাঁ, বাঁধতে আবার কলার টাকা কাটবে, এটা ভালো করে ফিটিং করে তারপরে এই তো একটা করে বসি গিট তো দিয়ে, একটা নরমাল গিট। নরমাল গিট থাকলো যেন খুলে বেরোয় না, বেরোতে তো পারবে না বসি গিট, অত সহজ। কত টানবে? যত টানে টানুক, অসুবিধা নেই। হয়ে গেল রেডি। হাইটটা দেখেছো? এবার দিছি হাইট, মাছ এবার বাঁধবে না। পোনা মাছ তেলাপিয়া খালে ভাস দিছি এখনো, বললি হয়। বন্ধু আসো, চলো কেঁচোটা তাড়াতাড়ি খুঁজে নি। হ্যাঁ, এইখান থেকে ঢুকে যাও। চলো এখান থেকে ঢুকে যাই। এই বাগান তো ওল বাগান না, এইখানে খুঁজি। এইখানে খুঁজে দিলাম। দাও কত এই তো কেঁচো বেরিয়েছে। এই তো বেরিয়েছে। দেখো ভাঙে নিতে হবে। কেঁচো মাটির মধ্যে ঢুকে যায় কিন্তু। বন্ধু এই ঢুকে গেল। কেঁচো চার কিন্তু হেভি চার মানে চোকা চার না, এই চারের উপর চার হয় না, অনেকক্ষণ থাকে। এই দেখো, আর ভালো খায়। এটা টানি বের করতে হবে, কাটি যাবে না কাটবে না, সেইভাবে টানতে হবে। পাইলি টানতে হবে। বেরো দু পিস হয়ে গেল। এইখানে বন্ধু ভর্তি, এই দেখো ভর্তি গেছে। এই নয় পিস, এই নয় বন্ধু চলে যাচ্ছে মাটি দিদি। হ্যাঁ বন্ধুরা, 4 খোঁচা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো আমরা কিলো রানিং খোঁচা লোক না। দই ছিল বলবেন, দই ছিল বলবেন, দই ঠান্ডা দই মাটির দই। কি দই? হ্যাঁ হয়ে গেছে। তোমার কত কেঁচো কি অনেক পাইছো? পাইছি মোটামুটি, যা পাইছি হয়ে গেল, তাই তো। কেঁচো কুটতে তো আর কেউটে বেরোয়নি তো? না কেউটে বেরোয়নি, কেঁচোই বেরোইছে। ওল বাগানে আবার কেউটে শাক থাকে না কেঁচো কুটতে অনেক সময় কেউটে বেরোয়। হ্যাঁ বেরোয় তো। গরম যা পড়ছে, ডাগা কাটতে না। হ্যাঁ তো দাও ডাগা কেটে আনি। দেখা পারবা? হ্যাঁ কাটো বন্ধু কাটো। খুব কাটবো। দুটো হয়ে যাবে না? দেখি দুটো, আরেকটা কাটো। এই তো ব্যাস হয়ে গেল বন্ধু। এই দেখো, এর মাপটা হবে কেমন জানো? কিরকম? এরকম বড় হবে, এরকম। এরকম হচ্ছে কোনো দায় ধার নেই। কাটো বন্ধু কাটো। ঠিক আছে, থাক এটা থাক না একটু। ব্যাস হয়ে গেল। চলো বন্ধু, চলো। বন্ধুরা আজকে কিন্তু পুরো সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে মাছটা ধরবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার একটা অনুরোধ রইল। একদম চাপে মাছ ধরবো, চাপে। এই
দাও দাও কলার টাকা দাও না, 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 না। আমার উপর তো রেডি সব আমাদের তো সব রেডি দাও তোমরা ওদিকে বাদো আমরা এদিকে কলার টাকা ঠিক আছে তো ভাই একদম মোটা মোটা কলার টাকা ভালো হবে না হ্যাঁ দাদা সুন্দর করে সাইজ করে এটা আবার বাঁশিও বানানো যায় বলো ভাই এই যে বাঁশের বাঁশি এই যে আমার ফাটানো কলও কলা দেয় হ্যাঁ। দাওটা কই গো এই তো যাতে একটু খাপ কাটি দিলে ভালো হবে না সরে মরে যায় নাকি এই দেখো খাপ কাটা পুরো রেডি আছে দেবো কলার ডাগায় ব্যাস তারপর কি গুটি 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 রাখবো এই দিয়ে এই না এটা গোটায় রাখো তুমি এই হয়ে গেল দেখো লম্বাটা দেখো উঁচু করে দেখো কতটা অনেক বড় লম্বা ঠিক আছে না হ্যাঁ গোছায় রাখো তারপর চার গাছ দিবে হ্যাঁ এখন বর্ষার সময় না জল বেশি তো পুকুরে হ্যাঁ হ্যাঁ বড় বড় দিতে হবে এখন বড় না দিলে হবে না না আমার একটা রেডি মাছ আছে মাছ উঠতে যে ভালো বুঝলে হ্যাঁ দাও 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 আমি এক এক করে গুটিয়ে দিচ্ছি বন্ধুরা বসে পড়লাম চার গাঁথতে কেঁচোর চার আর এটা হচ্ছে 14 নম্বর বর্ষি এই নাও সব কমপ্লিট আর একটা বাকি আছে এই নাও এই যে গাঁথা কমপ্লিট একদম মাছ আসবে আর ঠুকঠুক ঠুকঠুক করে খাবে আরে মাছগুলো খাবে রে তাড়াতাড়ি দাও রানিং রানিং সবাই মিলে কাটতে বসে গেছে হ্যাঁ হাতে হাতে তাড়াতাড়ি হয়ে যাবে যত রানিং হবে তত পাঁচজন দুটো করে গাঁথলে হয়ে যাবে না হয়ে যাবে 10টা 10টা আরে মাছগুলো ভাসতে যেত বুঝো না হ্যাঁ মাছের খাওয়ার সময় ধরতে হবে আরেকটা জিনিস দেখেছো কাকা কি আবার সেই ফেসবুকটা ফিরে এসেছে আবার ফিরে আসছে ও মাঝে মাঝে কি করে কও তো ওই হাইট করে রেখে দেয় হ্যাঁ যখনই আমরা বলি যে বন্ধুরা রিপোর্ট মারো আর লিংকটা দিয়ে দিই তখনই ও হাইড করে রাখে দেয় আর 10 দিন 15 দিন পর পর ও আবার হ্যাঁ ভিডিওগুলো নেয় একটু ভিডিও ছাড়ে যেভাবে হয়তো ভুলে গেছে বন্ধুরা একটু নজর রাখবেন ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন বলে একটা চ্যানেল আছে ফেসবুকে 1,78,000 ফলোয়ার ফলোয়ার হ্যাঁ ওই পেজটাকে গিয়ে শুধু রিপোর্ট করতে হবে সবাই মিলে একটু বেশি বেশি রিপোর্ট ভিডিওর পিন কমেন্টে অবশ্যই দিয়ে দেবো হ্যাঁ চ্যানেলের লিংকটা যেটাতে রিপোর্ট মারতে হবে একদম প্লিজ বন্ধুরা একটু প্লিজ রিপোর্ট মারবেন আর যদিও 10 দিন 15 দিন পর ওই লিংকটা একবার ক্লিক করে দেখবেন যে ওই পেজটা আছে কিনা একদম তাহলেই আবার দেখতে পেয়ে যাবেন একটু মেসিভ রিপোর্ট না পড়লে না ওই পেজ দমন করা যাবে না কারণ ওর কাছে রাইট ম্যানেজার রয়েছে আর আমাদের কাছে সেরকম কোনো ব্যবস্থা নেই যে আমরা ওকে দমন করবো বা ওকে কিছু স্ট্রাইক দেবো আর ও সেই সুযোগটা নিয়ে আমাদের সাথে এরকম করে যাচ্ছে গাদ্দারি করছে গাদ্দারি না আমার কিন্তু গাথা কমপ্লিট সব তোমার একটা বাকি আছে চার আর বাকি চার আছে একটা? একটা বাকি আছে নয় 10 ঠিক আছে কমপ্লিট কাকা তোমাকে ফেলতেছো হ্যাঁ খুলে নাও সব খোলো খোলো এই তো খোলা স্টারটা দেখো শুধু একটু হ্যাঁ স্টাইল এবার একবার ফেলে দাও জলে আমার খোলা হয়ে গেছে ভাই দাও দাও সাইলে সাইলে দাও রেডি ভাই হ্যাঁ হ্যালো দিও মা দিয়ে দাও এই ওইখানে মাছ ভাসছে ওই দূরে দেবো আমি ঠিক আছে দাও 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 তাই আমি কাটা দিচ্ছি হ্যাঁ ও এই প্রশান্ত দাদা ঠিক আছে হ্যাঁ দূরে দূরে ছুটতে হবে আমি এই তো এবার দেবো এটা ওই কানায় দেখো কোথায় চলে গেছে আমি এইটা তো ওই কেনাই দাঁড়াও আর আমি এটা দেবো তোমার দুটোর পাশাপাশি এই মাঝখানে মারো এই মাঝখানে মারো এই মাঝখানে দাও এই কানার দিকে মাছ বেশি কানার দিকে দাও প্রশান্ত দাদা মাছ বেশি। এই ফাঁকাটা এই ফাঁকাটা দিচ্ছি ভাই দাও রঞ্জু এই কানার দিকে। ও মাছে ঠিক খেয়ে নেবে তো বন্ধুরা এখন কিন্তু আমাদের প্রজাপতি ফেলছে প্রজাপতি ফেলে দাও এইখানে মাছ আছে এই তো এই বসিটা ঘোরাচ্ছে হ্যাঁ ঠিক আছে প্রজাপতি পারফেক্ট পারফেক্ট প্রজাপতি তুমি ফেলা ফেলেছো ফেলেছো এইবার লাস্ট দাও এই ফাঁকা দাও ফাঁকা দাও কোন ফাঁকে দেবো কোন ফাঁকে বলো হ্যাঁ? কোন ফাঁকে দেবো এই তো দাও না এক কানা থেকে দাও না ঘাস মাছ দেখি এক্ষুনি মাছ ঢোকাবে এক্ষুনি মাছ ঢোকাবে কোন মাছটাকে পড়বে দাও দারুণ করেছে দারুণ করেছে কি সুন্দর লাগছে এইটা মাছে ঘোরাচ্ছে বুঝলে এই 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 যে। এইটা ঘোটাচ্ছে মাছে হ্যাঁ ওইটা ঘোরাচ্ছে দাঁড়াও এক্ষুনি দেখে নে মাছে টানাটানি শুরু করে দেবে এসে বসে রয়েছি কোনো প্রথমে গলাটা খোটাচ্ছিল তাই না দেখি কখন বাদে বাদ দে বাদ দে ওরা তো বসে রয়েছে বাদ দিয়ে ডাকবে কেন হ্যাঁ ওরা চেক করছে যখন বাদে বাদে এই যা ঠান্ডা আছে কাছে যাওয়া না ঠান্ডা না পুরো আর আজকে তো আবার হঠাৎ করে মেঘলা করলো মাছ বেঁধেছে এই একটা এই তো দুটো তিনটে ঠান্ডা লাগবে দুটো তিনটে আর একটা ওই ঘাসের ভিতরে ঢুকে নিয়েছে
কাকা এই মাছ ধরছি। চলো 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 মাছ ধরছে। কই মাছ ধরছি কই? এই তো এই তো এই তো এ ভাই তুমি নাও 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 সুমন কোন দা বাজছে? এটি বাতি সর চলো 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 সবগুলো একবার চেক দিয়ে নাও আরেকজন নামছে মাছ কই? ওই দিক চলে গেছে ওই যে ও এ টানছে তো আরেকজন নামছে বাবা ধর পুকুরে মাছ ধরলাম। হ্যাঁ তোমার পুকুরে ওই যে মাছ ধরছে। নামো নামো আর গামছা পড়তে রে? হ্যাঁ একবারে নামো আসো আসো অনেকগুলো না আছে কি মাছ দেখতে হবে নিয়ে আসি কয়টা বাজছে বসিগুলো তোলো সব বুঝলে তুমি দেখো আহা বসিগুলো তুলে আসো হ্যাঁ কি বাজছে ছাড়াও এরে না বউনি হয়ে গেল তেলাপিয়া মাছ মাছ বউনি হয়ে গেল আজ বউনি এই মাছ বেঁধেছে বাহ হচ্ছে দেখো চেক করো এটাই বাদে নাই এই এটা তো বাদিনি কাকা চার খাই গেছে চার কাটি দাও তুলে দাও কাকা নিয়ে যা ওকে এটা তো চার খাই গেছে কাকা রে মাছ আছে পোনা মাছ এটা চার কাটি দাও আরে না পোনা মাছ কাকা মিশন সাকসেস আরে ছোট বাদিছে তাও তো বাদিছে যেগুলো ভাসতো সেগুলো বাদিছে হ্যাঁ এইটা মাছ আছে চালাবিয়ে বাদিছে চালাবিয়ে ছোট ছোট চাবাস এনো নাও দুটো তেলাপিয়া একটা পোনা হলো ওইগুলো যে দেখো বাদিছে চলো দেখো তিনটে বাদিছে দেখো দেখো তিনটে মাছ দুটো তেলাপিয়া আর একটা ছোট পোনা বাদিছে বাদিনি তা তুলে নিয়ে আসো আবার চার গাছে ফেলবো এই তো ও কি নিয়ে আইছো হাড়ি হাড়ি নিয়ে আইছো তুই তো বিরাট বড় হাড়ি নিয়ে আইছো হাড়ি ভরে ফেলতে হবে না এই তো তিনটে বেঁধেছে তিনটে বাজছে আবার পাততে হবে তো একটা পোনা বাজছে ও সব খাই ফেলবো হ্যাঁ ঘরে খাই নিতে হবে কোনো সারা সিন নেই বসেতে যা বাঁধবে খাই এমনিতে মাছ বাজছে না চার গাছ অনেকক্ষণ ধরে ওয়েট করছে মানে পাইতে সরে যাচ্ছে সরে গেলি পরে বাঁধবে পাইতে সরে যাচ্ছে এই নাও আমি গাছে দিচ্ছি তোমরা পাইতে দিয়ে একবার উঠে যাবে জল নাড়াবে না কিন্তু জল পুরো না- পজিশন মতো মতো দিয়ে হ্যাঁ, আসছো এইবার সুবিধা হবে এই না। একদম হ্যাঁ একদম পজিশন মতো দিয়ে আসছো মাছ হচ্ছে মানে দু চারটা আরো হলি হতে পারে হ্যাঁ, হবে, হবে, হবে কিন্তু না। রান্না বান্না বসা দেবো এরা হ্যাঁ, রান্না উঠে- বসিয়ে দিতে হবে। উঠে পার তুমি ভাত বসা দিয়ে নে হ্যাঁ। আর একটু ঘা দেওয়া যাবে না এই যে, বুঝলে হ্যাঁ। সরে গেলে আবার বাঁধবে আচ্ছা ঠিক আছে আর কোথায় কেঁচু কোথায় কাকা দিচ্ছি আমি গাছে। ভাই তুমি যাচ্তেছো না কেঁচু নেই দেখো ফাঁকা দাদা গাছ তাড়াতাড়ি এই নাও নেই আর কাকা নেই আর এই জায়গা দেখি তাহলে হাইটে চলে গেল কিছু হ্যাঁ, হেঁটে চলে এলাও কাকা এই যে কাকা এই যে কই এই তো রয়েছে দাঁড়া এই আর আর দেখতে পাইনি চোখে সমস্যা আছে একটু বুঝলে তো মামা তাহলে তোমরা চলে যাও দ্বিতীয়বারটা পাইতে দাও হ্যাঁ ঝটঝট করে চলো যা যা বাইদা এটা এটা আমরা শুনে আমি ওই কোনটা দিয়ে আসবো ওখানে কাকা কাকা পুরো একদম বসে কেটে দিয়েছে পজিশন মতো গিয়ে পেতে দেবো একদম চলো ভাই। তো তিনটা আছে আমরা এখন সাতটায় পাবো হবে হবে চলো ক্যামেরাম্যান তোমাদের সাথেই জলে আছে এখন চলে আসো ক্যামেরাম্যান দুর্বল সিং বাসে থাকা যাচ্ছে না পাক তুলতে হবে আবার প্রজাপতি দা রানিং ফলো একটা হয়ে গেছে হয়ে গেছে এক নম্বর হ্যাঁ দিয়ে রাখো আচ্ছা এইখানে দিলাম দুটো হয়ে গেছে আমার কমপ্লিট করুন ভাই হ্যাঁ আমার ছটা কমপ্লিট হয়ে গেছে চলো চলো বাবা কষ্ট হচ্ছে অনেকদিন সাঁতার কাটি না আমাকে একটু মাঝে মাঝে সাঁতার কাটা উচিত কাকা যাই বলো এই তো এই তো লাস্ট আমার সে গামছা খুলে গেছে হ্যাঁ এইখানে একটা দেখেছিলাম একটু আগে। সেই বড় একটা সব চলে গেছে একদম ঘাসের গাছের গায়ে গায়ে ওরা গোটাতে গোটাতে নিয়ে গেছে ওদিকে ওরা পাইতে তো ওই টঙে ফাড়া দিলাম মশলা ওদের একছান হয়ে গেছে এবার আমাদের বাকি আছে আমরা নেবো বলো নাকি এখন নাইমে বাদুক আর না বাদুক সবগুলো তুলবো বুঝলে ঠিক আছে তুলে যদি বাদে ভালো না বাদলে না আর বাদলে কি আর কি করে যাবে করার? কিছু করার নেই যা হবে ওই দিয়ে চালিয়ে দিতে হবে না ওইটা মনে বাদিছে ফুটাচ্ছে চলো নামবো না সেই নামে দেখে আসি বুঝলে চলো দাঁড়া ঝাপ ঝাপ ধরে রেডি 3 1 2 3 গো
সব ঘাসের ভিতরে গেছে। দাঁড়াও। এই যে বাঁধানি। হাতে গোছায় না। বাবা, কষ্ট হয়ে গেছে। কিন্তু কটা? 4টে। 3টে তুলে চলে। 7টা। ওই যে 3টে। সব চার খেয়ে গেছে। মাছের দেখা নেই তো। সব চার খেয়ে গেছে। খাইও পাই না। খুব গভীর। খাই খাচ্ছি না কাকা। 3টে রয়েছে। দাঁড়া। মাছ হয়নি মনে হয়, বাঁধেনি। পালা তো। মাছ যাই তো। ওরে বাবা, কি এত বড় মাছ বাড়ছে? আমি তো কিচ্ছু পাচ্ছি না, শুধু ফাঁকা আর ফাঁকা। ছোট পোনা মাছের বাচ্চা বাঁধছে। এইখানে রাখি দেবো। রেখে দাও, কোনো সারাসারি সিন নেই। এই দিয়েই তো ঝবে ঝোল। হ্যাঁ, যা পাইছি তাই খাবো। আছে এটা মনে হয় ফাঁকা। ফাঁকা তো, কিছু নাই তো। যা কষ্ট হয়েছে, এবার মাছটা নিয়ে যেতে হবে একদম ডাইরেক্ট তোমার কাছে। কেটে দিতে হবে ঝপা ঝপ। কি বাজছে? বড় কটা হয়েছে? জানি না, 3টে হয়েছিল তো আগের বার। 3টে। এই তো আর এই 4টে মাছ। 4টে। 4টে কাটি দিলে তোমার নিরামিষ গন্ধ যাবে না? হ্যাঁ, নিরামিষের মধ্যে এক চলে পিস, যাবে। 2 পিস, 2 পিস। 4, 5, 6 ওই তো হয়ে গেল। হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে যাবে। যে নিরামিষ খাবো সেই নিরামিষটা আর থাকলো না, আমিষ হয়ে গেল আজকে। না আলু সিদ্ধ খাবো দুপুরে গেলে। হ্যাঁ। আলু সিদ্ধ আর পোনা মাছের পোনা ঝোল ঝোল। হবে না? হ্যাঁ, না এবার এই বসিগুলো এক জায়গায় রেখে দেবো, পরবর্তীতে কাজেও কাজে লাগবে। বসি বসি পাতা যাবে কি? হ্যাঁ, বসিগুলো এগুলো খুলে রাখবো না, মাছ এগুলো হ্যাঁ হ্যাঁ শোলগুলো ফেলে দিতে হবে। হ্যাঁ এই করে নিয়ে যাই। ওরা মশলা করতেছে কি করতেছে না করতেছে ওটা পাঠানো হলো, ভাতটা তো বসা ভাতটা বসিয়ে রাখুক। হ্যাঁ রসুন টসুন ছাড়া না বন্ধু? হ্যাঁ ছাড়াচ্ছি এই তো। চাইলে ঢালে দিই, চাইল ফেল ধুয়ে একদম ভাত বসায় দিই। হ্যাঁ রানি বেলা হয়ে গেছে অনেক। হ্যাঁ ভালো তো হয়েছে। কি করলে? এই তো এসে সব বুঝে আমরা নিছো। এখনই মাছ পাইছি বুঝলে? হাড়ি ভরে নিয়ে এসেছি মাছে। পাইছো? হ্যাঁ, পুরো হাড়ি ভরে নিয়ে ওই দেখো হাইটা দেখাও। দাদা দেখি। কষ্ট হচ্ছে খুব মাছ। ও দেখি যেরকম ভাবে লামাচ্ছ, হ্যাঁ। বাহ সাবাস। অনেক মাছ। হাড়ি ভরে ফেলেছি। আমি কিন্তু একটা কাজ গুছিয়ে রেখে দিয়েছি। অনেক আজকে। মাছ। ওই কঙ্কন আসতেছে, ওরে বলেছি যে মাছ তো লক্ষণ দেখে আইছি আমি। এই কঙ্কনে ফোন করে বলছি একটা মুরগি টুরগি কাটে নিয়ে আসো। ভালো করে। ভালো আসতেছে। হ্যাঁ আসতেছে, ওই জন্য বলছি। এই দেখো তো তোমরা যখন ছিলে তখন 3টে পাইছি, পরে সব তুলে একটা ওই কানায় বাইতে বেচা ছিল। তাহলে আমি কাজটা ভালো করে দেখাবো। ভালো কাজ করছো, দারুণ কাজ করছো। কালি কাকা তেলাপিয়া মাছ ভাজা করবো খানে আর মুরগির মাংস করবো খানে। হ্যাঁ এই মাছ করে আমি কাটি দিয়ে আমরা স্নান করতে স্নান যাবো। করতে ঠিক যাবো। আছে? আচ্ছা ঠিক আছে। দাও দাঁড়া দাও, আমি ঝপে ঝপ কাটি দিচ্ছি। বন্ধুরা, আমরা বসে পড়েছি দাদুর খালের চারাপোনা কাটতে। এ আরো বড় হতো, ছোটবেলায় খেয়ে নিচ্ছি। দাদু কি বলবে জানি না, বড় হওয়ার সময় দেওয়া যাবে না। না বড়টাও আছে বুঝলে? হ্যাঁ, তা সে বড়টা তো পড়িনি, আগের বছরে মাছ রয়েছে না বুঝলে? ওগুলো তো আর এই বসে ছোট যায়নি। বসি ছোট তো, আর পড়লেও রাখতে পারতাম না হয়তো। এগুলো তো সব এই বছরে মাছ। হ্যাঁ, এখন বড় বড় পড়িনি। এই 4টে মাছ। ভাজা সাথে মাংস কষা, হ্যাঁ আর দুপুরে জমে যাবে। পড়িনি, পড়লে একটু ভালো লাগতো আর কি। তো মজা হতো, বন্ধুদেরকেও দেখাতে পারতাম বড় মাছ। এবার মাছের নিয়ম হচ্ছে তোমার সকালবেলা থেকে একদম ভোরবেলা থেকে খাবারটা খায়। হ্যাঁ, আর খায় হচ্ছে পরন্ত বেলা, মানে বিকাল বেলার দিকে। বিকাল বেলার দিকে এই পুকুরে মাছ হ্যাঁ, বিশেষ করে। আর যেই বেলা উঠে যায় না হ্যাঁ। তখন আর মাছ চাল খায়। আর নদীর মাছ কি সবসময় খায়? নদীর মাছও গনের আছে, ব্যাপার আছে। হ্যাঁ, ও গন হিসাবে ওরা চার করে। মানে গনের উপর ডিপেন্ড করে হ্যাঁ, চার খায়। চার। আচ্ছা, এই ব্যাপার। বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছে, এর মধ্যে কিন্তু আমাদের মিন্টু ভাই চলে এসেছিল। ভাই কতটা নিয়ে এসছো মাংস? এই তো প্রায় 1.5 কিলো মতো। 1.5 কিলো? হ্যাঁ, হয়ে যাবে। মানে কাটাকুটের পরে দেখেছি হ্যাঁ কাটা করে 1.5 কিলো। খালি হ্যাঁ এনাফ এনাফ। একদম কাটে কুটে গুছিয়ে নিয়ে আইছো? একদম পুরো রেডি করে নিয়ে আইছি। ঠিক করে দিছো। দাও দাও, এর মধ্যে দাও। বাহ, সুন্দর কাটা হয়েছে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভেজে নেবো। দাও 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 আস্তে। মাছ ভাজা কি তুমি বলতে পারবে? ভাই মাছ ভাজা? এই ভাই না ভাত দিয়ে খাবো ওখানে। এই ভাই ও তুমি তাহলে মাছ ভেজে নাও, মাছটা ভেঙে করে রেখে হ্যাঁ, হ্যাঁ, করে করে নাও। ঝপা ঝপ করো, ঝপা ঝপ। হ্যাঁ রানিং করে সব কুচো নাও একদম। কিলো কাকা মাছ ভাজা হয়ে গেছে। হ্যাঁ নামাই নেবো। নামায় মাংসটা বসা যাবে। একটু কড়া ফোল্ডারে ভাজলাম। ঠিক আছে। মাছের পিসগুলো ঠিক আছে আজকে। কত পিস? বড়টা বাইতো না ছোট ছোট গুলো বাইতো? ঠিক আছে মাছ তো। হ্যাঁ, যা হবে হবে। দেখো কাকা পাতিছি বসছি, কি মাছ পড়বে আমরা জানতাম? না তাহলে যা করেছো তাই তো খাইতে হবে। না ভাই, ও মাংস মাখা দিয়েছে একদম বসিয়ে দাও। ঢাকে রাখো বন্ধু। এক রানি একদম রানিয়ে বসিয়ে দাও ভাই। লেট করে লাভ নেই। একদম কইছি দাও, কইছি দাও, জমিয়ে দাও।
আমাদের কঙ্কন ভাই আছে খুশি হয়ে খাওয়াচ্ছে না মাংস। আজকে ভাই জন্য মাংসটা খাতে যাচ্ছি দুপুরে মিলে গো। এই মাছ দিয়েই খাওয়া দাওয়া করবো। মাঝে মাঝে এরকম বেড়া মাছ দিয়ে আর আলু সিদ্ধ প্রোগ্রাম একটা সবাই জিনিস, তো মানুষের বাড়ি যদি বেড়াতে আজকে কঙ্কন ভাই মাংস না নিয়ে এসে এই মাছ দিয়ে খাওয়া লাগবে আমাকে। মাছ আর আলু সিদ্ধ ভালো লাগবে। কাকা, কাকা, দেখো, বলছি ধরো মানুষ আমরা বেড়াতে গেলে কি নিয়ে যায় মাসে ওই মিষ্টি ফল এসব নিয়ে যাচ্ছে। ভাই আইসি বেড়াতে আজকে আমাদের মাংস নিয়ে। কাকা, মাংস কষানো হয়ে গেছে, জল দিবি। জলে ঝাঁপায় আর বেশি খিদে লাগছে। না মুখ দিয়ে জলে ঝাঁপায় বেশি খিদে আমাদের লাগছে। এই টঙ্গে ভিডিও করলে 4 টাকা খাওয়া হয় না আমাদের। না। এই একটা সিস্টেম আছে। ও আমরা ফিরাই সময় লেট হয় আমাদের। 4 সময় খাওয়া লাগে। আগে ভাই খেতে পারি না। জমে যাবে তো? হ্যাঁ ঠিক আছে। বন্ধুরা রান্না কিন্তু আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, হালকা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। খুশি ভাই, দেখে তো লোভ লেগে যাচ্ছে। ভাত বারো কাকা, ফুটতে করে টকবক করে তরকারি ফুটতেছে। দাঁড়া ভাই ভাই এখন আসি পারেনি। ও চলে আসবে কেন, ভাতটা বাড়ো। বন্ধুরা বসে পড়লাম ভাত বাড়তি। কাকা, ও ভাত কটা বেশি করে করে দিও। হ্যাঁ হ্যাঁ এনা একটা করে থালা তুলে নাও। আজকে কিন্তু মাংসটা হেভি হয়েছে। মাংস তো জমে গেছে। কাকা শুরু করবেন মাছ ভাজা দিয়ে। মাছ ভাজাটা দারুণ হয়েছে। আর দেরি সহ্য হচ্ছে না। খিদেও লাগছে না, বেলা লাগছে না। না, ঠিক আছে। পেটে ডাকতেছে, ভাত ডাকছে পেটে। মাছ ভাজা খাতে লাগো। এটা নামায় রাখো। মাছ ভাজা দারুণ হয়েছে বন্ধু। ঠিক আছে? একদম জমে গেছে। মাছ ভাজাটা যেরকম হয়েছে মাংসটাও সেরকম হয়েছে। মাছ ভাজাটা ছোট হয়ে গেছে। কিন্তু বন্ধু একদম সেই স্বাদের একদম রান্না দিচ্ছে, একদম চোখা টেস্ট। কৌশিক ভাই, ও আমি তোমার ঝোল চাটে বলেছিলাম না হ্যাঁ, যে তোমার হাত চাটে খাতে ইচ্ছা করছে? সত্যি ভাই, আজকে রান্নাটা একদম অসাধারণ হয়েছে ভাই। সত্যি সত্যি। একদম মন দিয়ে বলতে আজকে পুরো এ পাইছো তুমি। হ্যাঁ, মন থেকে ভালো লাগে তোমার পুরো একদম। সবাই ভালো বলছে, আমারও ভালো লাগছে তার মানে। পুজোর সময় তুমি একটা সমবায় দোকান খোলো, হ্যাঁ। আমি হেল্পার থাকবো, ঠিক আছে? তুমি রান্না আর আমরা শুধু খাদি আসবো। না, বিরিয়ানির দোকান দিলে চলবে। আমাদের বিরিয়ানির দোকান দিয়ে আমরা সবাই মিলে চলবে। আমি লোক ডাকবো। আয়, আইসো, আইসো। কই, এসো, এসো। না কাকা দেখো, হুম। রান্না তুমি ভালো করছো। কঙ্কন মাংসটা নিয়ে আসি বলে সবাই মিলে খাতে পারতেছি। একদম। মাছ তো আজকে পাইনি তো বলতে গেলে। আলু সিদ্ধ আর মাছ ভাজা খাওয়া হ্যাঁ। তাহলে সাবাসি কম করে তো দেওয়া উচিত না? একদম আমাকে কুটুম বলে কথা, কুটুম মন নরম করে খাওয়া কুটুম। রান্না পুরো ভাই মন থেকে ভালো হয়েছে, এত সুন্দর রান্না হয়েছে ভাই। সত্যি রান্না বান্না দারুণ করেছে। আর একদম পুরো খাওয়া দাওয়া অসাধারণ হচ্ছে একদম। কি একদম। আর বন্ধুরা বেলা কিন্তু পুরো এসে পড়েছে, পুরো মুখ সোজা। এই সাইডে যেন লাইতে জ্বালা করতেছে, তাই না? হ্যাঁ, পিঠ জ্বলতেছে। এই খাইয়ে দেয় যে যার মতো ঘরে যাব। আর সেই তো বিকালে কাজ রয়েছে, তাই তো? আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন। আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।